আজকের এই বিশেষ তথ্য বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। ঢাকা শিক্ষা বোর্ড থেকে সদ্য প্রকাশিত একটা অত্যন্ত জরুরি আপডেট নিয়ে আজ আমরা কথা বলবো। ফোকাসটা থাকছে মূলত 2025-2026 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ওপর। শিক্ষার্থী, অভিভাবক বা স্কুল কর্তৃপক্ষ সবার জন্য কিন্তু বিষয়টা সমানভাবে গুরুত্বপূর্ণ। তো আজকের এই আয়োজনে আমরা মূলত 5টি বিষয় কভার করব: বোর্ডের জরুরি বিজ্ঞপ্তি, তথ্য সংশোধনের শেষ সুযোগ, গুরুত্বপূর্ণ কিছু তারিখ, টিসি বা ট্রান্সফার শিক্ষার্থীদের করণীয় এবং সবশেষে প্রতিষ্ঠানের দায়বদ্ধতা। চলুন শুরু করা যাক। প্রথম পর্ব, নবম শ্রেণীর জন্য জরুরি বিজ্ঞপ্তি। স্ক্রিনে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখা যাচ্ছে সেটা ঢাকা শিক্ষা বোর্ড ইস্যু করেছে 13 মে 2026 তারিখে। বিষয়টা কিন্তু রুটিন কোনো নোটিশ নয়, বরং বোর্ডের অধীনে থাকা সব অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা একটা একেবারে অবশ্য পালনীয় নির্দেশিকা। একটু পরিষ্কার করে বলা যাক, এই নির্দেশিকাটা আসলে কাদের জন্য? মূলত 2025-2026 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে যারা পড়ছে কিন্তু কোনো কারণে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেনি, মানে বাদ পড়ে গেছে, তাদের জন্যই এই সুযোগ। তাছাড়াও যাদের রেজিস্ট্রেশনের তথ্যে কোনো ভুলভ্রান্তি বা অসঙ্গতি রয়ে গেছে, তারাও কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারবে। এবার আসছি দ্বিতীয় পর্বে, ভুল সংশোধনের শেষ সুযোগ। তথ্য সংশোধনের ক্ষেত্রে কিন্তু সুনির্দিষ্ট কিছু ফিল্ড ঠিক করে দেয়া হয়েছে। চাইলেই সব বদলানো যাবে না। একজন শিক্ষার্থীর বিভাগ, পঠিত বিষয়, ধর্ম, লিঙ্গ আর ছবি, শুধুমাত্র এই কয়টি তথ্যই এখন সংশোধন করা সম্ভব। বোর্ড পরীক্ষার আগে এই তথ্যগুলো 100% নির্ভুল থাকাটা যে কতটা জরুরি সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না, কারণ একবার ডেটাবেজে চূড়ান্ত হয়ে গেলে পরে বড় ধরনের ভোগান্তিতে পড়তে হবে। চলে যাচ্ছি তৃতীয় পর্বে, রেজিস্ট্রেশনের গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সীমা। সময়সীমার বিষয়টা একটু মন দিয়ে শোনা দরকার। 13 মে বিজ্ঞপ্তি প্রকাশের ঠিক পরের দিন, মানে 14 মে থেকেই কিন্তু রেজিস্ট্রেশন আর সংশোধনের উইন্ডো ওপেন হয়ে গেছে। আর সবচেয়ে ক্রিটিক্যাল তারিখটা হলো 11 জুন 2026। এই তারিখের পর এই সুযোগটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, মানে হাতে কিন্তু খুব বেশি সময় নেই। তবে এখানে একটা বেশ স্বস্তিদায়ক খবর আছে। নির্ধারিত ওই সময়ের মধ্যে, মানে 14 মে থেকে 11 জুনের মধ্যে কাজটা শেষ করতে পারলে কোনো ধরনের বিলম্ব ফি বা লেট ফি দিতে হবে না। একদমই ঠিক। অতিরিক্ত কোনো জরিমানা ছাড়াই নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার এটা একটা দারুণ সুযোগ। চতুর্থ পর্ব, টিসি বা ট্রান্সফার হওয়া শিক্ষার্থীদের করণীয়। যে শিক্ষার্থীরা অন্য কোনো শিক্ষা বোর্ড থেকে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি নিয়ে নতুন স্কুলে ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু হুবহু একই নিয়ম খাটবে। অর্থাৎ তাদের রেজিস্ট্রেশনের কাজটাও ওই 11 জুনের মধ্যেই শেষ করতে হবে। এদের জন্য আলাদা করে কোনো বাড়তি সময় বা এক্সটেনশন দেওয়া হবে না। পঞ্চম এবং একেবারে শেষ পর্ব, প্রতিষ্ঠানের দায়বদ্ধতা। বিজ্ঞপ্তিতে ব্যবহার করা একটা সরাসরি লাইন এখানে একটু খেয়াল করা দরকার। বেশ কড়া ভাষাতেই বলা হয়েছে, বর্ণিত তারিখের পর পরবর্তীতে কোনো অবস্থাতেই উক্তরূপ বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হবে না। এই যে কোনো অবস্থাতেই শব্দটা, এটা থেকেই বোঝা যায় বোর্ড এবার কতটা স্ট্রিক্ট। 11 জুনের পর আর কোনোভাবেই সময় বাড়ানো হবে না, আর কোনো বিশেষ অনুরোধও কিন্তু রাখা হবে না। তার মানে দাঁড়াচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হলে তো কোনো চিন্তাই নেই, কিন্তু যদি 11 জুনের ডেডলাইন পার হয়ে যায় এবং দুর্ভাগ্যবশত কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন থেকে বাদ পড়ে, তবে বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী এর পুরো দায়দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে। এটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য একটা বেশ বড় সতর্কবার্তা বলা চলে। আজকের এই আলোচনা থেকে একটা বিষয় কিন্তু একদম দিনের আলোর মতো স্পষ্ট। আমাদের প্রশাসনিক কার্যক্রম দিন দিন অনেক বেশি ডিজিটাল এবং কঠোর একটা ফ্রেমওয়ার্কের মধ্যে চলে আসছে। এখানে গাফিলতির কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, এমন একটা কড়াকড়ির যুগে যেখানে ছোট্ট একটা ভুলের কারণে একটা শিক্ষার্থীর পুরো বছর লস হয়ে যেতে পারে, সেখানে স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীর পরিবার কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে, যাতে কোনো একজন শিশুও সিস্টেম থেকে ছিটকে না পড়ে। এই গুরুত্বপূর্ণ চিন্তার খোরাকটা রেখে আজকের এই তথ্য বিশ্লেষণ এখানেই শেষ করছি। সবার সচেতনতা আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপই কিন্তু পারে এসব জটিলতা এড়াতে। ভালো থাকবেন, ধন্যবাদ।